সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি টেবিল করতে যাব। এটি চট্টগ্রাম বোর্ড 2017 সালের মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন। আগে যে মান বন্টন ছিল সেটা এখন বেড়েছে। আগে 5টি সেন্টেন্স করতে হতো, এখন 60টি সেন্টেন্স করতে হবে। এই কারণে আমরা পরিবর্তিত অবস্থায় কিভাবে টেবিল হবে সেটা দেখছি। তো প্রত্যেকটা টেবিলে একটি বিষয়বস্তু থাকে। তো আজকের টেবিলের বিষয়বস্তুটা হচ্ছে সিনসিয়ারিটি, যার অর্থ হচ্ছে আন্তরিকতা। তোমরা দেখতে পাচ্ছ টেবিলের 3টে অংশ রয়েছে। একটি অংশ সিনসিয়ারিটি, তারপরে এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে অংশটা ভার্ব, এখানে আর, ইজ, ওয়ার্কস, নিড তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তৃতীয় অংশটি হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো এটা 3 ভাগ কেন? আসলে টেবিল আমাদের কেন শেখানো হয়? টেবিল শিখলে আমাদের কি সুবিধা হবে? আমরা কিভাবে টেবিল আমাদেরকে ইংরেজি শিখতে সাহায্য করবে, সেটা একটি বেসিক কোশ্চেন। আর এই কোশ্চেনের একটি সুন্দর অ্যান্সার হচ্ছে টেবিল হচ্ছে আমাদেরকে সেন্টেন্স তৈরিতে সাহায্য করবে, শুদ্ধ সেন্টেন্স তৈরিতে সাহায্য করবে। একজন শিক্ষার্থী যখন টেবিল সলভ করতে পারে, টেবিল লিখতে পারে, এর মানে হচ্ছে শুদ্ধ বাক্য সে লিখতে পারছে। একটি শুদ্ধ সেন্টেন্স তৈরি করতে হলে তাকে 3টে অংশ কথা ভাবতে হবে। প্রথমত সাবজেক্ট, দ্বিতীয় হচ্ছে ভার্ব এবং তৃতীয় হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এজন্যই টেবিলে 3টে অংশ দেওয়া হচ্ছে। তো এই টেবিলের বিষয়বস্তু হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা। এটি হচ্ছে নাউন, এ সিনসিয়ার ম্যান, একজন আন্তরিক ব্যক্তি। বাংলাদেশ, এখানে বাংলাদেশ নিয়ে একটি বাক্য হবে। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষ। দে, তারা, তারা কারা? বাংলাদেশের মানুষ। দ্য গ্রেট পিপল, মহান ব্যক্তিগণ। আর, এটা প্লুরাল, যেখানে সাবজেক্ট প্লুরাল সেখানে আর দিতে হবে, যেখানে সাবজেক্টটা সিঙ্গুলার সেখানে ইজ দিতে হবে। যদি কেউ এটা সিঙ্গুলার প্লুরাল না বুঝতে পারে তাহলে সে ভুল করবে। ওয়ার্কস, কাজ করা, কাজ করে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ওয়ার্কস। নিডস, এটাও সিঙ্গুলার। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট হচ্ছে ভিন্ন, ভিন্ন নয়, এখানে উদাসীন। আমরা অনেকে একটু ভুল করি যে ডিফারেন্টের সাথে ইন লাগিয়েছে, ডিফারেন্ট ভিন্ন, ইনডিফারেন্ট অভিন্ন নয়। ইনডিফারেন্ট একটি আলাদা শব্দ, এর অর্থ হচ্ছে উদাসীন, বেখেয়াল, অসতর্ক, যে খেয়াল রাখে না। টু দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, অর্থাৎ আন্তরিকতার গুরুত্বের প্রতি তারা উদাসীন। সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং পিপল ফর হার ওভারঅল ডেভেলপমেন্ট, আন্তরিক এবং কঠোর পরিশ্রমী তার সার্বিক উন্নয়নের জন্য। নট অ্যাওয়্যার, সচেতন নয়। অফ, অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যারের পরে প্রিপোজিশন হবে অফ, ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব সম্পর্কে। অলসো সিনসিয়ার টু দেয়ার ওয়ার্ক, তাদের কাজে আন্তরিক। আ গ্রেট ভার্চু, একটি বড় গুণ। প্রপারলি, সঠিকভাবে। এখন আমরা এটা সলভ করতে যাব। দেখো, আমি কিছু অর্থ লিখে রেখেছি, ওয়ার্ড মিনিং লিখেছি, পার্ট সার্ভিসেস লিখেছি, যাতে আমাদের এটা করতে সুবিধা হয়। প্রথম হচ্ছে সিনসিয়ারিটি, এটা হচ্ছে নাউন, এর বাংলা অর্থ হচ্ছে আন্তরিকতা। এরপরে সিনসিয়ার, এটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে আন্তরিক। ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন, এটা অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্স, গুরুত্ব, এটি নাউন। হার্ডওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ওভারঅল, সার্বিক, এটা অ্যাডজেক্টিভ। ডেভেলপমেন্ট, উন্নয়ন, নাউন। কোনো শব্দের শেষে ম্যান্ট থাকলে সেটি সাধারণত নাউন হয়, এবং ম্যান্ট বাদ দিয়ে দিলে সেটি ভার্ব হয়, ডেভেলপ হচ্ছে ভার্ব। অ্যাওয়্যার, সচেতন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্চু, গুণ, নাউন। প্রপারলি, সঠিকভাবে, এটা অ্যাডভার্ব। আমাদের প্রথম বাক্যটা হবে সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্চু, এত অর্থ হচ্ছে আন্তরিকতা একটি বড় গুণ। সাবজেক্ট হচ্ছে সিনসিয়ারিটি, ভার্ব হচ্ছে ইজ। সিনসিয়ারিটি সিঙ্গুলার, ইজ দেওয়া হয়েছে, আর দিলে ভুল হবে। আ গুড, এ গ্রেট ভার্চু, ব্যাস একটি বাক্য হয়ে গেল। এখানে আমাদের এবিসি দিয়ে বাক্যগুলি তৈরি করতে হবে। আ সিনসিয়ার ম্যান ওয়ার্কস প্রপারলি, একজন আন্তরিক ব্যক্তি সঠিকভাবে কাজ করে। একজন সিনসিয়ার ম্যান সিঙ্গুলার, এই জন্য ওয়ার্কস হয়েছে। বাংলাদেশ নিডস, বাংলাদেশের প্রয়োজন সিনসিয়ার অ্যান্ড হার্ড ওয়ার্কিং পিপল ফর হার ওভারঅল ডেভেলপমেন্ট। বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশ সিঙ্গুলার, সাবজেক্ট, এর জন্য নিডস হয়েছে, বাকিটা অবজেক্ট। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইনডিফারেন্ট টু দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, আমাদের দেশের মানুষেরা আন্তরিকতার গুরুত্ব সম্পর্কে উদাসীন। সাবজেক্ট দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, পিপল, এর জন্য এখানে আর হয়েছে, ইজ দিলে ভুল হবে। দে আর নট অ্যাওয়্যার অফ ইটস ইম্পর্টেন্স, তারা এর গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। তারা কারা? দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। দে প্লুরাল, এর জন্য আর দেওয়া হয়েছে। দ্য গ্রেট পিপল আর অলসো সিনসিয়ার টু দেয়ার ওয়ার্ক, মহান ব্যক্তিরা তাদের কাজে আন্তরিক। আশা করি তোমরা উপকৃত হচ্ছ এবং এভাবে বুঝে শুনে টেবিল করবে এবং শুদ্ধ বাক্য
তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।